হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এটা হচ্ছে সোজা রাতের ভিডিও, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো রেডি হয়ে আমি, মাম্মাম আর আমার বর বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমার ননদের বাড়ি। তো প্রথমে তোমার দাদাভাই বলেছিল চলো মেলায় থেকে ঘুরে আসি রাসমাটে। আমি বললাম মেলায় যাব না। তো মাম্মাম বায়না করছিল ওর পিপির বাড়ি যাবে, এই জন্য তিনজন মিলে তখন বিকেল 5টা বাজে বেরিয়ে পড়েছি। তো রাস্তায় আস্তে আস্তে অনেক রথ দেখতে পেলাম, সবাই রথ টানছে, খুব ভালো লাগলো। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, ভালোভাবে দেখাতে পারিনি। তো এই যে আমার ননদের বাড়ি চলে এলাম, এসে বসে আছি। তো ননদ হচ্ছে দেখো, ননদের গোপালটা নিয়ে আমার কোলে দিয়ে দিল, বড় গোপালটা, আর ছোট গোপালটা মামামের কোলে দিয়ে দিল। ছোট গোপালটা অনেক দিন আগেকার আমার ননদের, আর বড়টা এবারে করে নিয়েছে, বেশি দিন হয়নি, 7-8 মাস মতন হবে হয়তো। তো এই যে দেখো আসনে মতো আমার কোলে দিয়েছে, আমার কোলে মামির কোলে উঠে দোল খাচ্ছে, গোপু সোনা দেখতে পাচ্ছ, আর আদর খাচ্ছে। তো এই যে দেখো আমার ননদ হচ্ছে ওর কানে দেখো ফুল দিয়ে কানের করে দিয়েছে, আর এই যে ছোট গপুটা বড় গপুর কোলে বসিয়ে দুজনকে দোল খাওয়াচ্ছি আর আদর করছি, দেখতে পাচ্ছ। তারপরে এই যে আমার ননদ নিয়ে নিল, ওকে এখন খেতে দেবে সন্ধেবেলা। তো আমার ননদ আমরা আসছি বলে জিলিপি নিয়ে এসছে, আমরাও আসার সময় জিলিপি নিয়ে এসেছি। তো এই যে এখন হচ্ছে গপুকে আর ওই যে রথটা সাজিয়েছে ননদের মেয়ে, তো ও তো পড়তে গেছে, ও নেই। তো ওই যে ও রথটাকে মানে ওদেরকে আর ওই যে গপু সোনাকে এখন খেতে দেবে। তো রথের মধ্যে দিদি হচ্ছে গপুটাকে দিচ্ছিল, তো হচ্ছিল না, কারণ গপুটা বড়, তো ওই জন্য রথটা ছোটো মতন, গপুকে রথের মধ্যে বসানো যাচ্ছিল না। তো ওই জন্য কী করলো, তো এদিক থেকেও ঢোকানোর চেষ্টা করছিল, তো এদিক থেকেও হলো না। তো ওই জন্যে গপুকে গপুর ছোট্ট আসনে বসিয়ে তো গপুকে খেতে দিয়ে দিল জিলিপি। তো দেখতে পাচ্ছ গপুকে জল দিয়েছে ফিটারে করে, গপু ফিটারে করে জল খায়। তো দুটো গপুকে খেতে দিয়ে দিল। আর এদিকে দেখো রথে জগন্নাথ আছে, ওদেরকেও দিয়ে দিল ভোগ। তো দেখতে পাচ্ছ দিয়ে এখন আমার ননদ হচ্ছে সন্ধে নিয়ে মানে দিয়ে দেবে, সন্ধে হয়ে গেছে। তো গপু এখন খাবে। তো ওই দেখো ছোট গপুকেও বসিয়ে দিল ওর কোলের কাছে, আর হাতে একটা জিলিপি দিয়ে দিল। আর অনেক দিন পরেই ননদের বাড়ি গেলাম, খুব ভালো লাগছে এসে। আর এসেই দেখো গপুকে কোলে নিয়ে তো আরোই ভালো লাগছে। তো আমার ননদ এই যে ধূপ দিয়ে ঘন্টা বাজাচ্ছে। তারপরে এই যে দেখো আমিও বসে বসে দেখছি। তো আমার ননদ এই যে দেখো, ওরা তো আজকে নিরামিষ, লুচি খাইছে, ভাত খায়নি। তো আমরা যেতেই মাত্র আবার গরম গরম লুচি ভেজে দিল, আলুর তরকারি, আবার জিলিপি। বললাম খাবো না, তো জোর করে এই যে দিয়েছে, তারপর খেতে বসে গেছি। তো লুচি আর সাদা আলুর তরকারি খেতে আমার খুব ভালো লাগে। তো দিদিভাইরা শ্রাবণ মাসের 1 মাস পুরো নিরামিষ খায়, ওই জন্য। আর আজকের তো সোজা রাত, ওই জন্য ভাত খায়নি, লুচি। তো লুচি বুচি খেয়ে দিদি বললো চা খাবে, তো এই যে দেখো চা খেতে বসে গেছি। তো চাটা খেয়ে এই যে গপুর প্রসাদ তুলে সবাইকে দিচ্ছে দিদি। আর এই যে দেখো চলে আসার সময় দিদি আবার গপুকে আমার কোলে দিল। তো ওকে কোলে নিয়ে একটু আদর করে দিলাম। তো এবার হচ্ছে গপু তখন 8:30-9টা বাজে, গপুকে এবার শুয়ে দিল। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, গপু শুয়ে পড়ছে। বড় গপুটার এখানে শোয়ায়, আর ছোটোটার ওর বিছানা আছে, ওর মধ্যে শুয়ে দেবে। তো এবারে আমরা বাড়ি চলে আসবো, তখন 9টা বাজে। আর ননদের মেয়েকে আনতে গেছে আমার বর, তো এনে দিয়ে আর এই যে আমরা বেরিয়ে এসেছি, এই যে রাস্তায় আছি। তো এই যে বাড়ি চলে আসছি, আর কোথাও যাব না, ভালো লাগছে না। তো মেলায় যাব অন্যদিন। তো এখন আর এই কাদার মধ্যে সত্যি কথা বলতে মেলায় যেতে আমার একটুও ভালো লাগে না বন্ধুরা, কি বলবো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট।